নমস্কার বন্ধুরা, গ্রিন সোলারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও চালু করেছি। আজকে আমি আপনাদের প্রিয় বন্ধু কৌস্তব কুমার সাধুকা আপনাদের হোস্ট এবং আমাদের মাধ্যমে এই সোলার সিস্টেমটা আজকে ইনস্টল করা হচ্ছে। আজকে আমাদের যে সোলার সিস্টেমটা ইনস্টল করা হচ্ছে সেটা হুগলি জেলার বেগমপুর রেল স্টেশনের ঠিক পাশেই একটা দাদার বাড়িতে এই সোলার সিস্টেমটা ইনস্টল করার কথা অনেক দিন থেকেই চলছিল এবং ফাইনালি এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কথাবার্তা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সোলার সিস্টেমটা ইনস্টল করছি। এখানে যে সোলার সিস্টেমটা আজকে ইনস্টল করা হচ্ছে সেটা একটা 3 কিলো ওয়াটের সোলার সিস্টেম, কিন্তু আমাদের এখানে যে প্যানেল থাকবে সেটা কিন্তু 2 কিলো ওয়াটের মোটামুটি কাছাকাছি থাকবে। আমরা 3 কিলো ওয়াটের প্যানেল কিন্তু আজকে ইনস্টল করব না, আমরা 590 ওয়াটের 4টে সোলার প্যানেল টপকন বাইফিশিয়ালের লুম সোলার কোম্পানির সোলার প্যানেল কিন্তু ইনস্টল করব। এই যে লোকেশানে সোলার সিস্টেমটা ইনস্টল করছে এখানেই কিন্তু 3 তলার ওপরে ছাদে ইনস্টল করা হচ্ছে। প্রথমে আমরা যে চিলেকোঠার ছাদ আছে তার ঠিক সিঁড়ির পাশে কিন্তু আমরা মেশিনপত্র বসিয়ে নিচ্ছি। আমরা এখানে এসিডিবি বক্স কিন্তু বসিয়ে নিয়েছি এবং এখানে একটা ডিসিডিবি বক্সের বসানোরও কাজ চলছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর মাঝখানে যে পজিশানটা রাখা হয়েছে সেই মাঝখানে পজিশানে কিন্তু আমরা একটা 3 কিলোওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টল করব, যেটা গ্রিন এসার কোম্পানির। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করি যেসব বন্ধুরা সোলার সিস্টেম বাড়িতে ইনস্টল করতে চলেছেন বা করবেন ভবিষ্যতে তার জন্য নলেজেবল হবে তাদের জন্য। তো আজকে আমরা যে এখানে ডিসিডিবি ইউজ করা হয় সাধারণত প্রোটেকশান ডিভাইসের জন্য ইউজ করা হয়। ডিসিডিবিতে একটা হচ্ছে সোলারের যে কানেকশানগুলো সেটা ডিসিডিবিতে এসে ঢোকে এবং সেখান থেকে মেশিনে ঢোকে। ইনকেস যদি সোলারের কানেকশানে কোনো রকম ফল্ট নোটিস করা যায় সেই ক্ষেত্রে কিন্তু ডিসিডিবি কিন্তু সেই প্রোটেকশানের মাধ্যমে মেশিনটাকে বাঁচাবে। এখানে এসিডিবির যে সিস্টেমটা সেটারও সেম, মোটামুটি মিটারের থেকে যে লাইন আসবে সেই মিটারের লাইনটা কিন্তু এসিডিবির মাধ্যমে কিন্তু আমাদের মেশিনে বসবে এবং ইনকেস যদি মিটারের লাইনে কোনো রকম সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই এসিডিবি কিন্তু আপনাদের মেশিনটাকে কিন্তু বাঁচাবে। আর এখানে যেহেতু হাইব্রিড মেশিন আছে, তো হাইব্রিড মেশিনের সাধারণত কাজ হচ্ছে অনগ্রিড অফগ্রিড বোধভাবেই কাজ করতে পারে। তো আমরা এখানে হাইব্রিডের মেশিনের সাথে কিন্তু দুটো ব্যাটারি 24 ভোল্টের আমরা কিন্তু ইনস্টল করতে চলেছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান পুরো কানেকশানটা কিন্তু প্রপারভাবে করার চেষ্টা করছে। আমরা চেষ্টা করি যতটা ভালো পরিমাণ এবং প্রপারভাবে কাজটা করার। আমরা এখানে যে মেটেরিয়ালগুলো ইউজ করি সেটাও স্ট্যান্ডার্ড মেটেরিয়াল বলতে পারেন। স্ট্যান্ডার্ড মেটেরিয়ালের হিসাব করেই কিন্তু আমরা কাজটা করার চেষ্টা করি। যেই রকম আমরা প্রাইস নেব সেই রকম প্রজেক্ট কিন্তু আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। হাইব্রিড সোলার সিস্টেমের একটা ইম্পর্টেন্ট দিকটা আমি বলে রাখি, যেসব বন্ধুরা অফগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করতে চান না, অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করতে চান বাড়িতে, কিন্তু ডাব্লিউবিসিএলের এবং সিএসির কোনো কারণের জন্য মিটারের সমস্যা মনে হয় কাস্টমারদের, যে যারা ইনকেস যদি ফিউচারে মিটার না পান সেই ক্ষেত্রে কী করা যেতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু এই হাইব্রিড সোলার সিস্টেমটা খুব ভালো উপযোগী। একদিকে দেখতে গেলে যদি আপনি অফগ্রিড সোলার সিস্টেম বসাতে চান না কিন্তু অনগ্রিড সোলার সিস্টেম বসাতে চান কিন্তু মিটার পাবেন না, ইনকেস যদি ফিউচারে মনে হয়, সেই ক্ষেত্রে যদি হাইব্রিড মেশিন বসান সেই ক্ষেত্রে কিন্তু আপনার অফগ্রিড অনগ্রিড বোথ কাজটাই কিন্তু একভাবে কাজ করবে। তো একদিকে কিন্তু এদের সুবিধে, আপনি নিজের জন্য বাড়িতে ইলেকট্রিক যদি যায় সেখানে ব্যাকআপ সিস্টেম হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন। ইভেন আপনার যদি এক্সেস ইলেকট্রিসিটি জেনারেট হয় সেটা কিন্তু আপনি গ্রিডের মাধ্যমে ইলেকট্রিক কোম্পানিকেও বেচতেও পারবেন এবং রাত্রে যখন দরকার লাগবে তখন কিন্তু ইলেকট্রিক অফিসের কাছ থেকে নিতেও পারবেন। এখানে হাইব্রিড মেশিনে একটা যে আমাদের এখানে কস্টিংটা এসেছে সেটা নিয়ে একটু কথা বলে নিই। আমাদের এখানে যে হাইব্রিড সোলার সিস্টেমটা বসেছে, তো এখানে আমাদের হাইব্রিড সোলার সিস্টেমের কস্টিং মোটামুটি 2 লাখ টাকার মতন হয়েছে। দেখুন, হাইব্রিড সোলার সিস্টেম মোটামুটি 3 কিলো ওয়াটের সোলার সিস্টেম থেকে স্টার্টিং হয় আপ টু 10 কিলো ওয়াট 20 কিলো ওয়াট পর্যন্ত। তো 3 কিলো ওয়াটের মোটামুটি 2 লাখ টাকার মতন খরচা আসতে পারে হাইব্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে, এবং 5 কিলোর সোলার সিস্টেমের ক্ষেত্রে 3.5 লাখ টাকার মতন খরচা আসতে পারে। এবং অনগ্রিড সোলার সিস্টেমের প্রাইজিংটা একটু বলে রাখি। অনগ্রিড সোলার সিস্টেম 1 কিলো থেকেই স্টার্টিং হয়। 1 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে আমাদের খরচা আসে মোটামুটি 60 থেকে 65 হাজার টাকা, এবং 2 কিলো অনগ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে খরচা আসতে পারে 1,20,000 টাকা, এবং 3 কিলো সোলার সিস্টেমের ক্ষেত্রে খরচা আসতে পারে মোটামুটি 1.5 লাখ টাকার মতন। এবং যারা
যারা আমাদের অফিসের থেকে দূরে থাকেন বা দূরে কাজ করাতে চান তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা ডিফারেন্স হতে পারে। অনেক সময় কাছাকাছি যে প্রাইজিংটা হয় সেটা কিন্তু লং ডিস্টেন্সে কাজ করতে গেলেও কিন্তু সেই প্রাইজিংটা আসে না। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটার ডিফারেন্স হতে পারে। একটু এই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখবেন। এবং 5 কিলো অন গ্রিড সোলার সিস্টেমে মোটামুটি খরচা আসে মোটামুটি 2.5 লাখ টাকার মতো। এবং অফ গ্রিড সোলার সিস্টেমের প্রাইজিংটা একটু বলে রাখি। অফ গ্রিড সোলার সিস্টেম 1 কিলো থেকে স্টার্টিং হয়। 1 কিলো অফ গ্রিড সোলার সিস্টেমে 70 থেকে 75,000 টাকা খরচা হয়। 2 কিলো অফ গ্রিড সোলার সিস্টেমের মোটামুটি 1,30,000 টাকার মতন খরচা হয়। 3 কিলো অফ গ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে অলমোস্ট 2 লাখ টাকার মতন খরচা আসতে পারে। এবং 5 কিলো অফ গ্রিড সোলার সিস্টেমের ক্ষেত্রে 3.5 লাখ টাকার মতন খরচা আসতে পারে। এমন সেমভাবে আমি বলে রাখতে পারি, এই ডিস্টেন্স অনুযায়ী কিন্তু প্রাইসটা ডিফারেন্স করবে। চেষ্টা করবেন সেই হিসাবে কিন্তু প্ল্যানিংটা করতে। দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রাকচার বসিয়ে প্যানেল কিন্তু বসানো হয়ে গিয়েছে। এখানে আমরা কিন্তু 4টে 590 ওয়াটের টপকন লুম সোলার কোম্পানির প্যানেল ইউজ করেছি। আমরা এখানে কিন্তু সমস্ত কানেকশান কিন্তু পাইপের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি, যতটা ক্লিনভাবে এবং মানে প্রোটেকশানের সাথে কাজটা করা পসিবল হয় সেইভাবেই কিন্তু আমরা করার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু ছাদের নিচে দিয়ে কিন্তু গেছে। এবং আমরা এখানে কিন্তু যে স্ট্রাকচারগুলো বসিয়েছি সেটা কিন্তু ফার্স্ট নেটের মাধ্যমে ছাদে জুড়ে দিয়েছি। এবং এখানে কিন্তু পরবর্তীকালে আমরা একটা ফাউন্ডেশন করে দেবো, যাতে কোনো রকম জল সোক ছাদের মধ্যে না হয় এবং জলের মাধ্যমে ছাদের কোনো রকম ক্ষতি না হয়। দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান কিন্তু পুরো পাইপটা ছাদের মধ্যে দিয়েই নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো রকম কোয়ালিটি কম্প্রোমাইজ কিন্তু আমরা করি না। যতটা পারি ততটাই কোয়ালিটির সাথে আমরা কাজটা দেওয়ার চেষ্টা করি। তো যেসব বন্ধুরা আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান বা আমাদের মাধ্যমে কাজ করাতে চান, সোলার সিস্টেম বসাতে চান বাড়িতে বা আপনার অফিসে, তাদের জন্য একটা মোবাইল নাম্বার আমাদের ওপরে দেওয়া রইল। আমাদের মোবাইল নাম্বারটা হলো 8777576308। অফিস টাইমে যে কোনো টাইমে কিন্তু কল করতে পারবেন। এবং যারা আমাদের অফিসের অ্যাড্রেসে এসে ভিজিট করতে চান, মেটেরিয়াল দেখতে চান, আমাদের সাথে ডাইরেক্ট সামনাসামনি কথা বলতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অফিসের ঠিকানাটা দেওয়া রইল। 57 বাস স্ট্যান্ড, ডোমজুর, হাওড়া, পিনকোড 7,11,405। এবং বন্ধুদের জন্য একটা খুশির খবর হচ্ছে আমাদের ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল। কিন্তু ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল তাদের জন্য যাদের কাছে ক্রেডিট কার্ড অপশানটা আছে। কেউ যদি ক্রেডিট কার্ড মাধ্যমে যদি পেমেন্ট করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা পসিবল। দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমাদের কাজ কিন্তু কমপ্লিটের পথে। আমরা কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু পাইপটা ইউজ করছি, কোনো রকম কিন্তু ওপেন রাখছি না। এখানে আমাদের যে ডিসি কেবল সেটা কিন্তু আমরা মাইক্রোটেক কোম্পানির ডিসি কেবল ইউজ করছি। 2 কোর মানে ডবল কভারিং আছে এই কেবলটা। এই কেবলটা কিন্তু রোদ, জল, বৃষ্টি যাই যেরকমই ওয়েদার থাকুক কোনো রকমভাবে ক্ষতি না হয় এবং 25 বছর যেন তার টেকসই হয়, সেটার জন্য কিন্তু আমরা খেয়াল রেখে কিন্তু আমাদের এখানে যে কেবলটা ইউজ করছি। এবং তার সাথে কিন্তু আমরা পাইপের একটা কোটিংও করে দিচ্ছি, ইনকেস কোনো রকম ফিউচারে না প্রবলেম হয়। দেখতেই পাচ্ছেন আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ক্ষেত্রে নলেজেবল হবে।
ফাইনালি কিন্তু ওপরের ছাদের কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের কিন্তু কানেকশানও এখানে কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখানে যে 4টে প্যানেলই কিন্তু সিরিজে কানেকশান হয়েছে এবং ভবিষ্যতে আরও 2টো প্যানেল বসানোর জন্য কিন্তু জায়গা করা আছে। কাস্টমার কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে আরও 2টো প্যানেল লাগিয়ে কিন্তু 6টা প্যানেল করে নেবেন। তো এখানে 6টা প্যানেল বসানোর জন্য স্পেস করে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু 6টা প্যানেলই কিন্তু এখানে সিরিজে কানেকশান হবে। দেখতেই পাচ্ছেন আমাদের এসি টিভি ডিসি টিভি বসে গিয়েছে, তার সাথে কিন্তু 2টো ব্যাটারি, আমাদের 200 অ্যাম্পিয়ার এক্সাইড কোম্পানির 2টো ব্যাটারিও কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। আমাদের যে মিটারের কাছে যে কানেকশান, সেই মিটারের কাছে কানেকশান কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমাদের দেওয়াল কিন্তু ফুটো করে আমরা কিন্তু পাইপের মাধ্যমে সমস্ত ওয়্যারিং কিন্তু ভেতরে ঢোকাচ্ছি। তো বন্ধুরা, আমাদের 3 কিলোর যে গ্রিন এসার কোম্পানির ইনভার্টারটা আছে সেটা কিন্তু ডেলিভারি হয়ে গেছে। এটা কিন্তু হাইব্রিড ইনভার্টার। দেখতে পাচ্ছেন আমাদের বিজয়দা কিন্তু এই ইনভার্টারের প্যাকেজিংটা খুলছে। প্রথমে প্যাকেজিংটা খুলে নেওয়ার পর প্রথমে যে সোলা সেগুলো বেরিয়ে আসছে এবং এখানে যে ইনভার্টার, এটা হাইব্রিড ইনভার্টার এবং ট্রান্সফর্মারলেস ইনভার্টার। ট্রান্সফর্মারলেস ইনভার্টার হওয়ার একটা সুবিধা হচ্ছে এটা কিন্তু আমরা 3 কিলোর ইনভার্টার 3 কিলোর মতনই লোড নেবে। ট্রান্সফর্মারওয়ালা ইনভার্টারে সাধারণত একটা এফিসিয়েন্সি ব্যাপারটা থাকে যে 70% কিংবা 80% একটা এফিসিয়েন্সির ব্যাপার থেকে যায়, কিন্তু ট্রান্সফর্মারলেস যে ইনভার্টার তাতে কিন্তু কোনো এফিসিয়েন্সি ব্যাপার না। এই প্রত্যেকটা মেশিনই কিন্তু এখানে হাইব্রিড মেশিনই কিন্তু 100% এফিসিয়েন্ট হয়। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু এই যে মেশিনটা সেটাও হাইব্রিড মেশিন। তো এখানে যে এফিসিয়েন্সিটা সেটা কিন্তু 100% এবং এখানে যে প্যানেল সাপোর্টটা সেটা কিন্তু অলমোস্ট 4 কিলোর কাছাকাছি প্যানেল সাপোর্ট আছে এই মেশিনে। এবং এই মেশিনের মাধ্যমে আপনি পাখা, লাইট, টিভি, ফ্রিজ, সাবমার্সেল, ওয়াশিং মেশিন, ইন্ডাকশান ওভেন এবং গিজার এবং তার সাথে সাথে কিন্তু এসিও একটা 1.5 টন কি 2 টনের কিন্তু এসিও কিন্তু ইজিলি রান করাতে পারবেন। আর এর মাধ্যমে ব্যাটারিও কানেক্টেড করা আছে। ইন ফিউচার যদি কোনো সময় লোডশেডিংও হয় সেই ক্ষেত্রেও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এখানে প্যানেলগুলো কত সুন্দরভাবে সাজিয়ে বসানো আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ফাইনালি আমাদের কাজটা কিন্তু শেষের পথে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু মেশিন ইনস্টল হয়ে গিয়েছে এবং মেশিনটা পুরো কানেকশান কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শুধু লাইনটা অন করার পালা। আমাদের ডিসি টিভির মাধ্যমে আমাদের যে টেকনিশিয়ান সে কিন্তু লাইনের ভোল্টেজটাও চেক করে নিচ্ছে লাইন লাগানোর আগে। আমাদের কাজটা করতে করতে অলমোস্ট সন্ধ্যের পথে হয়ে গিয়েছে। তো লাইনের ভোল্টেজটা চেক করাও খুব ইম্পর্টেন্ট। আর একটা ব্যাপার হচ্ছে, যারা আমাদের মাধ্যমে কাজ করাতে চান বা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাদের জন্য কিন্তু আমাদের মোবাইল নাম্বারটা উপরে দেওয়া আছে। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেসও কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে। দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের পুরো ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এর মাধ্যমে কিন্তু পাখা, লাইট, টিভি, ফ্রিজ কাস্টমার কিন্তু ইজিলি চালাতে পারছেন। থ্যাংক ইউ সবাই, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন এই গরম ওয়েদারে। আবার দেখা হবে পরের ভিডিওতে।